নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও তোমাদের কাছে আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও 100 লাইক কমপ্লিট করে দেবে। তো আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানকে নিয়ে তুঙ্গে কিছু নিউজ বেরিয়ে আসছে এবং এই সব নিউজ কভার করবো আজকে এই ভিডিওতে। দেখো, অনেকের প্রশ্ন আছে, অনেকের বিভ্রান্তি আছে, মানে টেনশানে আছে বা চিন্তায় আছে যে মোহনবাগান, তারা যারা ট্রু মোহনবাগান ফ্যান তারা কিন্তু একটু বেশি চিন্তা করে যে মোহনবাগান আগামী দিনে তারা কোন প্লেয়ার সই করাবে বা কোন প্লেয়ার তারা রিলিজ করে দেবে। তো এই নিয়ে বেশি মাথা ঘামে। তো সেক্ষেত্রে আজকে তাদের জন্য একটা গুড নিউজ আছে এবং তাদেরকে সেই গুড নিউজটা দেবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, একটা সেকেন্ডও স্কিপ করলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো, সবার প্রথমে যে আপডেটটি নিয়ে আমরা কথা বলি, দেখো বর্তমানে কিন্তু মোহনবাগানে জেসন কামিংস, ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেতাতোস, টম অ্যালড্রেড এবং আলবার্তো রদ্রিগেজ, এই কটা বিদেশি কিন্তু বর্তমানে মোহনবাগানে আছে এবং নুনোরেসও আছে। তো নুনোরেস এখন রেজিস্টার নয়, যার কারণে কিন্তু নুনোরেসকে আমরা ধরছি না। তো এর মধ্যে অনেকে বলছিল যে দাদা, নতুন দুটো প্লেয়ারের নাম শুনছি এবং এই দুটো প্লেয়ার নাকি মোহনবাগানের শর্ট লিস্টে আছে এবং মোহনবাগান নাকি এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে তারা সই করাবে। তো দেখো, এই প্লেয়ারটা কে, দেখো এই প্লেয়ারের নাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে তিনি আমাকে নামটা বলেছেন, যার কারণে আমি তোমার ভালো করে সার্চ করে দেখলাম, কিন্তু ওই নামের সাথে মোহনবাগানের কোনো রিলেশন নেই এবং মোহনবাগান কোনো রকম কোনো কথাবার্তা চালায়ও নি ওই প্লেয়ারের সাথে, সেই জন্য কিন্তু নামটাও আমি নিচ্ছিলাম ভিডিওতে। দেখো, মোহনবাগান তারা টার্গেট করেছে বেসিক্যালি লালিগা 2-তে খেলা প্লেয়ারকে এবং এই খবরটা বেরিয়ে আসছে প্রায় কাল দুপুরবেলা থেকে এবং তোমাদেরকে ক্লিয়ার করতে চাই যে লালিগা 2 থেকে কোনো প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেনি। আমি তোমাদেরকে জানিয়েছিলাম অনেকদিন আগে যে তারা টার্গেট করেছে মেন অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড থেকে। তারা স্কটল্যান্ড প্রিমিয়ারশিপের যে স্কটল্যান্ড ফুটবল লিগটা হয়, বেসিক্যালি তারা সেখান থেকে কিন্তু প্লেয়ার টার্গেট করছে মোহনবাগান। এবং এই খবরটা হয়তো তোমাদেরকে কেউ দেয়নি যে মোহনবাগান কোন লিগ থেকে প্লেয়ার টার্গেট করছে। অনেকে প্লেয়ারের নাম বলেই হাওয়া হয়ে যাচ্ছে, প্লেয়ারের ছবি দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে বলছি যে মোহনবাগান তারা কোন লিগ থেকে প্লেয়ার তুলবে, ঠিক আছে? তো এবার দেখা যাক মোহনবাগান তারা সময়ের সাথে তাল মিলিয়ে তারা কোন নতুন প্লেয়ারকে সই করাতে পারে। দুটো প্লেয়ারের নাম আসছে, তবে একটার নাম খুব বেশি কনফার্ম হতে যাচ্ছে, দেখা যাক সেটা কী হয় মোহনবাগানের। আর যারা মেম্বারশিপ এখনও জয়েন হয়নি তাদের বলছি, যারা মেম্বারশিপ এখনও হয়নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন হয়ে যাও এবং সেখানে কিন্তু সবার লিগস খবর কিন্তু তোমাদেরকে আলাদাভাবে দেওয়া হবে এবং কিছু আপডেট তোমাদেরকে, সিক্রেট আপডেট তোমাদের আলাদা করে দেওয়া হবে। তো এখনও যারা জয়েন হয়নি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। তো দেখো, এরপরে তোমাদেরকে যে আপডেটটা দেবো, অনেকে বলছে জনি কাউকে নাকি ফিরছে আইএসএলে, কোন দলের হয়ে ফিরছে এটা এখন মানে দেখা যায়নি বা শোনাও যায়নি, আপডেটও পাওয়া যায়নি সেরকম কিছু। আপডেট যদি আসে আমার কাছে তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? তো যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আমার এই চ্যানেলে প্রথমবারের হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবো। ধন্যবাদ।